এখন ওপরে আসলাম, এরা সব বোঝাচ্ছে। এখনো পুজো মধুরা ওদের পুজো বসছে, ধুম মাতালে সভ্য একদম। ইস, এটা কি ইয়ে করলি তো? হ্যাঁ হ্যাঁ, সবারটা আসেনি তো এখনো। আজ জন্য বললো আজ অগ্রহণী রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইঁদুর ঘর মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। অনেক আপস ডাউনস হয়েছে, তো সেই জন্য মানে ব্লগে আর কি, ব্লগ আপলোডিংয়ের ক্ষেত্রে প্রচুর আপস অ্যান্ড ডাউনস হয়েছে। কোনো দিন আমি ব্লগ পোস্টও করতে পারিনি, মানে এমন সিচুয়েশান চলছিল। মানে সিচুয়েশান কিছুই না, জাস্ট মানে আমি একটু বিজি ছিলাম, এটাই। আর আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কি না জানি না, বাট এটা একটা নিউ প্লেস, নতুন একটা জায়গা থেকে আসছি। নতুন একটা জায়গা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। দিস ইজ আর নিউ প্লেস। অ্যাকচুয়ালি কী বৃত্তান্ত সে ব্যাপারে পরে কখনো যদি মনে হয় তো তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে জাস্ট মানে নাথিং, মানে কিছুই না। আমি আর বাবা একটু শিফট করেছি, না ওর বাড়িতে না আমার বাড়িতে, আমরা দুজনে মিলে একটা জায়গা রেন্টেড একটা বাড়িতে শিফট করেছি। তো ইয়েস, দিস ইজ দ্য নিউ প্লেস। অনেকটাই সিমিলার অ্যাকচুয়ালি ওর মানে আমার শ্বশুর বাড়ির মানে বসিরহাটের বাড়ির মতো, অনেকটাই সিমিলার, পিঙ্ক ইন কালার অ্যান্ড অল দ্যাট। তো যাই হোক, অনেকটা তোমরা হয়তো মানে তোমরা বুঝতে পারবে না যে হ্যাঁ এটা অন্য জায়গা বা কিছু, বাট হ্যাঁ, দিস ইজ আ আদার প্লেস, দিস ইজ আ নিউ প্লেস। অ্যাকচুয়ালি কালকে আমরা শিফট করেছি, তো কালকে আর মানে শিফটিংয়ের চক্করে আর ব্লগ কিচ্ছু করতে পারিনি। যা টুকটাক দু একদিনে করেছি, এটা ওটা মিক্সড আপ করে আজকে ব্লগটা যাবে। অ্যান্ড ফাইনালি আজকে মন্ডে, আজকে হচ্ছে লাস্ট ইতু পুজো। তো আজকে ফাইনালি এই বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি আমি। সকালে উঠে আজকে মানে ফ্রিজটা আমাদের না এখনও ইনস্টলেশনের জন্য আসেনি। এবার ওই ফ্রিজগুলো তো এখন ইনস্টলেশনের জন্য আসে সবাই, আমাদেরকে বলেও দিয়েছে ইনফ্যাক্ট খোসলা থেকে যে ইনস্টলেশনের জন্য একজন যাবে। নিউ ফ্রিজ কালকে মা গিফট করেছে, মানে অ্যাকচুয়ালি মা গিফট করেনি, আমি আর কি চেয়ে নিয়েছি যে আমাকে ফ্রিজটা দাও, আমার ফ্রিজটা লাগবে, তো আমাকে দাও। তো যাই হোক, অনেক এটা ওটা করে আমি বললাম দাও প্লিজ প্লিজ প্লিজ, কারণ উইদাউট ফ্রিজ সিরিয়াসলি আমি চলতে পারবো না, সারভাইভ করা আমারটা ডিফিকাল্ট হয়ে যাবে, যেহেতু বাবানের হাত ব্যথা করছে। দাঁড়াও তো 1 মিনিট। ইয়েস, হ্যাঁ। তো যেটা বলছিলাম, যেহেতু বাবানের ওই 10টার মধ্যে ভাতটা দরকার। এবার মাছের ঝোল ভাত আমি ওই সময় মাছ এনে সকালে তারপরে কেটে কুটে রান্না করা, এটা একটা হেক্টিক ব্যাপার হয়ে যাবে। ওই জন্য মাছটা আমি আগের দিন নিয়ে রাখবো, যাতে করে পরদিনের আমার ব্যাপারটা ইজি হয়ে যায়। তো সেই জন্য ফ্রিজটা আমার খুব সবজির জন্য তো দরকারি। ফ্রুটস তোমরা জানো একটু ফ্রুটস খেতে পছন্দ করে। তো যাই হোক, এইসব চিন্তাভাবনা করে বললাম না, উইদাউট ফ্রিজ আমি পারবোই না, তো ফ্রিজ আমার একটা চাই, তো তুমি দাও আমাকে এখন। মা কালকে ফ্রিজটা কিনে দিয়েছে, এখনও ইনস্টলেশন হয়নি, এখনও অ্যাকচুয়ালি আনপ্যাকও হয়নি, কালকে রাত্রে দিয়ে গেছে। আর এই চৌকিটা আপাতত জাইবু আমাকে গিফট করেছে, এটা জাইবু গিফট করেছে। আমি বলেছিলাম যে আমাকে একটা বানিয়ে দাও, বাট জাইবু বললো চল ফট, দরকার নেই, আপাতত আমি দিচ্ছি। তো ইয়েস, দিস ইজ গিফটেড। অ্যাকচুয়ালি নতুন জায়গা তো, আর পাশে উঠোন একজনের, তো ঘোরাঘুরি করছে, তো একটু লজ্জা লাগছে। 1 মিনিট, আমি এত জোরে কথা বলতে পারবো না, একটু লজ্জা লাগছে প্রথম যেটা হয়। তো যাই হোক, সকালে উঠে ওই বাজার তো মোটামুটি করাই ছিল,
আলু বিট ভেজেছি আর একটু মুসুর ডাল করেছি একদম রাস্তার ওপরে। তো এত হর্নিং 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 যে কি বলবো, ওটা একটুখানি ইয়ে হবে, বাট ইটস ওকে। আর হচ্ছে বাবান ওটা দিয়েই খেয়ে গেছে, ওটাই টিফিনে দিয়ে দিয়েছি আজকে। আর এক্সট্রা কিছু করিনি, কারণ প্রচুর আনপ্যাক করতে হবে আর প্রচুর গোছাতে হবে। সেটা যে মানে আমি কি করে একা একা পারবো আই ডোন্ট নো। আজকে বাড়ি গিয়ে সবার একটু হাতে পায়ে ধরবো যে প্লিজ চল ভাই, কেউ অ্যাটলিস্ট চল, আমাকে একটুকুনি গুছিয়ে দিয়ে তারপর আয়, তারপর আর কাউকে ডাকবো না। আর এখন বাড়ি যাব কেন বলছি, কারণ ওই যে বললাম আজকে লাস্ট ইতু পুজো, তো বাড়িতে তো হচ্ছে পুজো, সেই জন্যে যাব। বাবান বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি মোটামুটি এবার একটুখানি রেডি হব আর তারপর বেরোবো। তো এখন প্রচুর কথা বলে নিলাম, 5 মিনিট 5.5 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, এখন ফটাফট রেডি হব। রেডি বলতে ওই একটা প্যান্ট আর একটা টি শার্ট পরে বেরোবো। আর সাইকেলটাও আজকে আনতে হবে, সাইকেলও কালকে আনিনি। আর মানে এত দৌড়ঝাঁপ হয়ে গেছিলো লিটারেলি, আমি আর পারছিলাম না। তো সেজন্য আর সাইকেল নিয়ে আসিনি, আজকে সাইকেলটাও আনবো। তো অনেকগুলো কাজ আছে, তারপরে বাড়ি যাব, গিয়ে আজকে আই থিঙ্ক কাঁচা কুচা কিছু হবে না। তো মোটামুটি একটু বাড়িও তো সমস্ত কিছু পাতানো, সেগুলো একটু গোছানোর চেষ্টা করব। দিয়ে তারপরে হচ্ছে আবার আর চলে আসবো। তো এখন যাই, রেডি হয়ে বেরোই। 4টে বাজে, বাড়ি এসে চান দান করে শ্যাম্পু ট্যাম্পু করে খেয়ে দে এখন ওপরে আসলাম। এরা সব গোছাচ্ছে, এখনো পুজো, মধুরা বোধহয় পুজোয় বসছে। ওদিকে আওয়াজ হচ্ছে না মনে হয়। ধুম্বা চালে, তুই পুজো করবি? ধুম্মা চালে সভ্য একদম। ইস, এটা কি ইয়ে করলি তো? হ্যাঁ হ্যাঁ, না প্যাকেটের মধ্যে না, এটা বাড়াবাড়ি। এদিকে সব গোছ গাছ হচ্ছে। হ্যাঁ দাঁড়াও, কি সুন্দর মিনি গোলাপ হয়েছে, পুরো গাছটা ভরে গেছে। আমি হলো বই করতে বলতে দীপার কাছে বইটা দাও, দীপা বলতে আমার বামনি রাত্রিবেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্না তুলেছি, দুটো একসাথেই তুলেছি।
আমরা রান্না করতে করতে বাবা মামাদের ঘর কাটি কুটি বেলা হয়ে কত শুনলে কি হয় নিধনে ধন হয় অসরণে স্মরণ হয় অন্ধে চক্ষু হয় আর আইগুলো কি হয় কিটা ভিডিও করছি। এই জাস্ট পুজো শেষ হয়েছে বলা চলে না, কারণ ওরা গেছে থানে পুজো শেষ হবে, মানে থানে পুজো হবে তারপরেই পুজো শেষ হবে। আর এখানে এই যে চৌকিদারির দায়িত্বে আজকে আমি আছি। ওরা না আসা পর্যন্ত আমি ওয়েট করছি। ওরা আসলে মানে আমি চলেই যেতাম, তারপর সে না হয় কালকে জুই একটুখানি যাবে, যেতে বলেছি, একটু গোছগাছের ব্যাপার আছে, তো তখন না হয় ও প্রসাদ নিয়ে যেত। বাট আর একজন আমাকে হুকুম করে গেছে তুমি বাড়ি যাচ্ছ প্রসাদ নিয়ে তাই আসবে, সেই জন্যই ওয়েট করছি। পড়ানো আছে বাড়ি গিয়ে, আজকে আবার ফ্রিজের ইনস্টলেশনের জন্য আসবে। সে তো 100 বার ফোন করে দিয়েছে সকাল থেকে, তো আমি মানে 7:30টার পরেই টাইম দিয়েছি, পড়িয়ে তারপরে বাড়ি গিয়ে ফ্রিজ ইনস্টলেশন হবে। অনেকগুলো কাজ আছে, বাট পুজোটা না মিটলে আমি কিছুই করতে পারছি না। আর আজকে সাইকেলটাও একেবারে নিয়ে যাব। বাকি আগের দিনে সমস্ত জামা কাপড় মা কেচে দিয়েছিল দুজনেই তারাপীঠের, মানে পুরোটা তো হয়নি, বাট হ্যাঁ 50% হয়ে গেছিলো। সেইগুলো সব আলমারিতে তুললাম। আবার আজকে খানিকটা ওই বেডশিট যেগুলো বেঁধে এনেছিলাম সেইগুলো, তারপরে ওর একটা জ্যাকেট ফ্যাকেট ছিল কি সব দাগ চোখ লাগিয়েছে, তো সেইগুলো সব এনে আজকে আবার কাকিমা কেচে দিল। বাদ বাকি আজকে ট্রলিটা আমি আনপ্যাক করলাম ফাইনালি, তো তার থেকেও এখনও বেরিয়েছে আবার এক গামলি, সেগুলো আছে ওইভাবে। মা কাকিমা সময় পেলে কেচে দেবে, আর নইলে থাকবে, আমি আবার যেদিনকে আসবো সেদিন আবার ধোবো। এই হচ্ছে আপাতত ব্যাপার। এখন ওরা তাড়াতাড়ি পুজো করে আসলে তারপরে আমি প্রসাদটা নিয়েই বেরোবো।
for the better this time. I thought I would never be fine,